40-এর পরে শরীরে নানা রোগে ধরে, একটু ডাক্তারের কাছে যেতে হবে যে ক্রিটিনিন কিডনি মাত্রা কত, রক্তের ভিতরে প্রেশার আছে মাত্রা কত, ডায়াবেটিস আছে মাত্রা কত, ইউরিক অ্যাসিড পেশাবের ভিতরে বেশি আছে কিনা পরীক্ষা করা আমাদের দায়িত্ব। যা করে আল্লাহ থাক না, এগুলো কোনো বুজুর্গি কথা নয়, বুজুর্গি কথা নয়। এটা আপনার প্রস্রাবের ভিতরে যদি ইউরিক অ্যাসিড থাকে, আপনি টমেটো খেতে পারবেন না, ফুলকপি, ব্রুকলিও ফুলকপির মতো, এগুলো আপনি খেতে পারবেন না। মুহূর্তের ভিতরে আপনার ইউরিক অ্যাসিড বাড়ি যাবে। প্রতিদিন যদি প্রায় সময় যদি ফুলকপি খাই, ব্রুকলি খাই, শালগম খাই, গরুগোস্তের সাথে টমেটো চাটনি খাই, টমেটোর খাজি খাই, তাহলে আপনার কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে ইউরিক অ্যাসিডের কারণে। এই শরীর হেফাজত করা আমাদের দায়িত্ব। এই জন্য আত্মহত্যা হারাম। কেউ যদি ফাঁসিতে লটকা খায় অথবা বিষ খায়, হারাম, কবিরা গুনাহ মিনাল কাবায়ের। যাদের হার্টের প্রবলেম আছে তারা বেশি ডাব খেতে পারবেন না। আমার আছে, আমি যে হালি শহর এবং জামে মসজিদে নামাজ পড়ায় আজকে 16 বছর, তারা আমারে গরমকালে ডাব দেয়, ও শীতের মৌসুমে কমলা দেয়, গেলে একটা দেয় আর কি খাওয়ার জন্য। তো এই ডাব আমি খাই কম, কারণ ডাবের ভিতরে আছে পটাশিয়াম। পটাশিয়াম যদি আপনি বেশি ঢুকে শরীরে, তাহলে আপনার হার্ট ফেল হয়ে যাবে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যেদিন সময় আসবে সেদিন আমরা বিদায় হয়ে যাব। এই আল্লাহর শেষ দিন আসা পর্যন্ত, আমাদের শেষ দিন আসা পর্যন্ত এই শরীরের হেফাজত করা, এই শরীরের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম গুফতন, কম খুরদন, কম খুফতন, 3টা কাজ মানি চলতেন। কথা বলতেন কম, খাবার দাবার কম, ঘুমাতেন কম। 8 ঘন্টা মানুষ যদি না ঘুমায় পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তারপর আপনি একদিন পড়ে যাবেন, শেষ, কলমা পড়ারও সুযোগ থাকবে না, সুযোগ থাকবে না। হার্টের ভিতরে, এই হার্ট থেকে যে রক গেছে নিচের দিকে, এটা মূল একটা গ্যাসের নাম করোনারি আর্টারি। ওইটার ভিতরে চর্বি জমি যায়, এই যে কোরবানের চর্বি, কয়জনে মানি চর্বি, গোস্তের ভিতরে বেশি করে চর্বি দিলে গোস্ত মজা হয়, মজা না হয় হার্ট তো ব্লক হয়ে যাবে। এই যে রক্তের নালীর ভিতরে চর্বি, চর্বি তো কোথায় যাবে? চর্বি বের হয় না, গোস্ত এটা হজম হয়ে পায়খানা হিসাবে বের হয়, পানি এটা হজম হয়ে প্রস্রাব দিয়ে বের হয়, চর্বি শরীরের ভিতরে জমি থাকে। জমতে জমতে 95 চর্বি জমি স্ট্রোক করে হাত পা বাঁকা হয়ে যাবে। আমার বুকের ভিতরে মেশিন আছে, মেশিন দিয়ে রক্ত চলে, ওখানে চারিদিকে চর্বি জমি, নালী ছোট হয়ে গেছে, এই জন্য ব্যথা করে। 2015 সালে কলকাতা যাই, নালী বসাই দিয়েছে একটা এখানে বুকের ভিতরে, ওইটাতেই রক্ত আসা যাওয়া করে। তো রক্ত যাতে নরম থাকে, প্রতিদিন একটা ওষুধ খাই, আজকেও খাচ্ছি, ক্লোপ্লেট এ। এটা রক্তরে নরম রাখে, নরম থাকলে ছুটোছুটি করতে সহজ, রক্ত যদি জমি যায় আটকে যাবে। তো আমার এই যে নালী বসাই দিছি, 10% আবার চর্বি ঢুকে গেছে, 10% চর্বি। ছাগলের ভিতরে চর্বি বেশি, বড় গরুতে চর্বি বেশি। আমাদের চর্বি কম খেতে হবে, রান্নার সময় চর্বি ফেলে দেব, কজনে মানি, কজনে মানি। ভিটামিন D3, ক্যালসিয়াম,
আমাদের শরীরে দরকার। ক্যালসিয়াম বেশি হলেও ক্ষতি, ক্যালসিয়াম কম হলেও ক্ষতি। হিফজান সেহাত, ফার্সিতে বলে হিফজান সেহাত, এটা আল্লাহর দেওয়া, আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত। এটা একদিন কবরে চলে যাবে, শেষ দিন। এতক্ষণ পর্যন্ত এটার হেফাজত, এটার রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। 8 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে, 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুম না হলে পাগল হয়ে যাবেন। এটা শরীরের প্রয়োজন। রাত্রে নিশ্চিত যদি মোবাইল দেখেন, রাত্রে 1টা 2টা 3টা, মোবাইলের স্ক্রিনের এই যে সাদা ভিডিও, এগুলো যখন চোখের ভিতরে থাকে, এশারের পরে বাতি নিভে দিলে মাথার ভিতরে একটা গোস্ত আছে, ওখান থেকে হরমোন ছাড়ে, আল্লাহর দেওয়া। মাথার ভিতরে একটা হরমোন, ওখান থেকে রস বের হয়। এই রস বের হলে আমাদের ঘুম আসে। টেলিভিশনের পর্দা যদি খেলা দেখি, গভীর রাত ভিডিও দেখি, তাহলে ওই রস আর বের হয় না। 3টার পর আপনার ঘুম আসবে না। এপাশ ওপাশ করতে করতে ফজর হয়ে গেল, ফজরের পরে চা নাস্তা করি, চাকরিতে চলে গেল, তো আমার ঘুম কোথায়? এভাবে চলতে থাকলে স্ট্রোক করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এশারের পরে কথা বলতেন না। এখনো বাংলাদেশে কিছু মানুষ আছে যারা এশারের নামাজ পড়ে ঘুমান, অথবা আর 1 ঘন্টা পরে ঘুমান, শেষটাতে তারা ঘুম থেকে উঠে ইবাদত করেন। এটা হচ্ছে হিফজানে সেহাত, শরীরের যত্ন, সংরক্ষণ। 17 তারিখ সোমবার আমরা কোরবান করছি। আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছেন, আমরা প্রত্যেকে কোরবান করেছি। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, এই কোরবানের প্রতিটি পশুর চুলের বিনিময়ে লিকুল্লি শারাতিন হাসানা লিকুল্লি সুফুফিন হাসানা, ভেড়ার যে গোশত থাকে, ভেড়ার বাইরে যে ক্যাশ, এগুলো ছাগল গরুর ক্যাশের মতো নয়, এভাবে কোকড়ানো কোকড়ানো, ওই কোকড়ানো গোশের ভিতরে, সুফুফের ভিতরে যত ক্যাশ আছে, প্রতি ক্যাশের বিনিময়ে এক একটা নেকি আল্লাহর দরবারে পৌঁছে গেছে, আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সুন্নাত আবিকুম ইব্রাহিম লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, জবাই করার আগে, রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, আমিন। অধিকাংশ মুসলমান অথবা প্রায় মুসলমান আমরা গরুর গোশত, ছাগলের গোশত, রুটি, পরোটা, গরম ভাত, বিরিয়ানি দিই, চর্বি টর্বি সহ মিশাই আমরা খাইছি। খাওয়ার পরে কোকা কোলা খাইছি। কোকা কোলা খাইলে, পেপসি খাইলে এটা ভালো লাগে, ঠান্ডা জিনিস। গরম 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 বিরিয়ানি দিলাম, গরম গরম রুটি, গোস্ত, কোরমা, চর্বি সহ ঢুকে দিলাম, তারপরে ঠান্ডা খাইলাম। এটা ঢেক উঠলো, ডেকুর। আমরা খুশি হয়ে গেলাম যে আমাদের হজমে গেছে। হজম হয় নাই, বেহজম হয়েছে। আমি আপনাদের বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেব। একটা ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, হাঁসের ডিমের ভিতরে আছে ক্যালসিয়াম। হাঁসের ডিমের যে বাইরের সাদা অংশ, টোটাল ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন, না হলে জয়েন্টে জয়েন্টে, গোড়ায় গোড়ায় ব্যথা হয়ে যাবে। হাঁটুতে সজদা দিতে পারবেন না, কোমর সজদা দিলে ব্যথা পাবেন, উঠতে ব্যথা পাবেন। বয়স হয়ে গেল নরম হাড্ডি ক্ষয় যায়, আমারও গেছে বয়স হওয়ার কারণে। 60 বছর হয়ে গেলে কোমরের হাড্ডি ক্ষয় যায়। তারপরেও যদি আপনি রেগুলার দুধ খান, দুধের ভিতরে ক্যালসিয়াম, ডিম খান, ভিতরটা আমেরিকার বিজ্ঞানীরা বলতেছেন খেতে পারবেন, ভারতীয় ডাক্তাররা বলতেছেন না, এটা কম খাওয়া ভালো। ভিতরটা লালি, সকালবেলা 9টায়
উঠানে যদি দাঁড়াই, গেঞ্জি খুলি, হাঁটুর পর্যন্ত লুঙ্গি রাখি, নাভি পর্যন্ত দিয়ে খুলি, আপনি রোদ লাগান, সকালবেলা যে রোদ, এই রোদের ভিতরে, সূর্যের আলোর ভিতরে ভিটামিন D3 ওষুধ, এটা যখন চামড়ায় লাগবে, সূর্যের আলো যখন চামড়ায় লাগবে, আধা ঘন্টা 45 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকবেন, কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো পিঠের দিকে, কখনো বুকের দিকে। কেউ যদি না থাকে, একবারে গোড়া পর্যন্ত সূর্যরে দেখাইলে গুনাহ হবে না। ভিটামিন D3 ঢুকে যাবে। ভিটামিন D3 ঢুকলে আপনার কোমরের ব্যথা, হাতের ব্যথা, কিনকিনির ব্যথা এগুলো থাকবে না। আমি কলকাতায় গিয়ে চিকিৎসা করছি, 3000 টাকাতে টেস্ট করছি। কেন আপনি হাঁটতে, আমারে বলতেছে কেন আপনি হাঁটতে কষ্ট পান? বললো আমার শরীরে ব্যথা। টেস্ট করে বললো আপনার তো ভিটামিন D3 নাই, শরীরে কম, এই ওষুধ খাবেন। D3 খাই, মাঝে মধ্যে দুধও খাই, ডিম তো প্রায়, সূর্যের আলোতেও লাগাই যতটুকু লাগানো যায়, তাহলে ভিটামিন D3-র ডিফিসিয়েন্সি যেটা আছে, কমতি যেটা আছে, এটা পূরণ হয়ে যাবে। তো সূর্যের আলো থেকে ওষুধ নিতে তো পয়সা খরচ নাই, প্যারাসিটামল কিনতে না পয়সা খরচ। একটা ডিমের ভিতরে, 1 কাপ দুধের ভিতরে ভিটামিন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে। কিন্তু 1 বোতল কোকা কোলা, পেপসির ভিতরে, মিরিন্ডার ভিতরে, ফান্তার ভিতরে, 7-আপের ভিতরে ভিটামিন নাই, মিনারেল নাই, ফাইবার নাই, কিচ্ছু নাই। খেতে মজা লাগে, একবার খাইলে আরেকবার খাইতে চায়। কেন চায়? এই কোকা কোলার ভিতরে, পেপসির ভিতরে আছে ক্যাফেইন। ক্যাফেইন চার ভিতরেও আছে, মাত্রায় কম। ক্যাফে সকালবেলা 1 কাপ চা খাইলে, দুধ চা, রং চা খাইলে এটা ভালো লাগে, ফুর্তি লাগে। আমি তো জিরি মাদ্রাসায় পড়াই, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতেও পড়াই। এখন ফাইনাল পরীক্ষা খাতা কাটতেছি, তো মাঝখানে কফি খাইলাম, ব্ল্যাক কফি, চিনি ছাড়া, তিতা, মজা লাগে, তিতা। এটা কফি, কফি তো গাছের গুলা, গাছের দানা। আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় কফি বাগানে গেছি, কফি বাগানের ভিতরে তাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে আসছে। এগুলো আছে, দাম একটু বেশি আর কি। আমারটা বিদেশি কফি, এগুলো খেলে তিতা কিন্তু ভালো লাগে, ক্যাফেইন আছে। এই ক্যাফেইনে শরীরে একটু চাঙ্গা লাগে। কোকা কোলার ভিতরে ক্যাফেইন বেশি, এই জন্য সকালবেলা রুটি, গোস্ত, এখন তো গোস্ত একটু জোরে জোরে হয়ে গেছে, হালাবুনা এগুলো খাই। 1 বোতল যখন খাইলাম খুব ভালো লাগে, শরীর আবার ঠান্ডা হয়ে গেল। আমরা যে সারাদিন খাই, আমাদের পেটের ভিতরে গরম আছে, তাপমাত্রা আছে 37 ডিগ্রি সেলসিয়াস। পেটের ভিতরে যে গরম আছে, এই যে রুটি, গোস্ত, চা, কলা, সমোসা, সিঙ্গারা যা খাইলাম, এগুলো 37 ডিগ্রি গরমে এগুলো হজম হয়। আমি যখন ডিপ ফ্রিজ থেকে অথবা ফ্রিজ থেকে কোকা কোলা, পেপসি, মিরিন্ডা, 7-আপ এগুলো খাই, এর মাত্রা হচ্ছে 3 অথবা 4 ঠান্ডা। ওটা যখন মারি দিলাম, গট গট করে মারি দিলাম, অথবা 2 গ্লাস খাওয়ার পরে আবার একটু পানি না ওটা নিলাম, তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস যে পেটের ভিতরে গরম ছিল, এটা 3.4-এর সাথে মিলি গরমটা ঠান্ডা হয়ে যাবে। আপনি চার ভিতরে যদি বরফের টুকরা ডালি দেন, এ চা তো মজা নাই। গরম চার ভিতরে যদি 2 টুকরা বরফ দিয়ে দেন, তো চা তো আর মজা নাই, চা তো শেষ। 37 ডিগ্রি সেলসিয়াস পেটের ভিতরে গরম, বরফ থেকে বাইর করি কোক খাই ফেললাম, পেপসি, তাহলে পেটের যে গরম তাপমাত্রাটা কমে গেল,
ফেট ফুলে যাবে, ডেকুর উঠবে, সুনাফুরা ডেকুর। সাতগাঁয় ভাষা বলে সুনাফুরা, তিতা, ডেক উঠবে, পেট ফাঁপে যাবে, পাহাড়া নরম হয়ে যাবে, কিচ্ছু নাই। ভিতরে কি আছে? কোকা কোলার ভিতরে, লাল পানির ভিতরে কি আছে এই পর্যন্ত কোকা কোলা কোম্পানি প্রকাশ করে নাই। তবে গত কয়েক বছর আগে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়, আমেরিকার একটা শহরের নাম নিউ ইয়র্ক, ওখানে একটা পত্রিকা বের হয়, নিউ ইয়র্ক টাইমস, নিউজ টাইম পত্রিকায় প্রকাশ করেছে। প্রকাশ করে দেখা গেল ভিতরে অ্যালকোহল আছে। অ্যালকোহল মানে মদ, মদ আছে। কোনো মুসলমান আমরা খেতে পারি না। একজন গবেষক মার্ক পেন্ডারগ্রাস্ট কোকা কোলার উপর বছরের বছর গবেষণা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর গবেষণা করেছি সিরাতুর রাসূলের উপরে। লক্ষ লক্ষ টাকা ইউনিভার্সিটি আমাদেরকে স্কলারশিপ দিছে এমএ পাস করার পর। তারপরে এত বড় কিতাব লিখে দিয়ে আসছে ইংরেজিতে, হাদিসের রাসূলের উপরে এত বড় কিতাব, সারমনস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সোশিও কালচারাল স্টাডি, এত বড় ইংরেজি কিতাব। কোকা কোলার উপর গবেষণা করেছেন মিস্টার মার্ক পেন্ডারগ্রাস্ট। এরপরে তিনি একটি থিসিস করেছেন, বই লিখেছেন। বইয়ের নাম ফর গড, কান্ট্রি অ্যান্ড কোকা কোলা, দ্য ডেফিনেটিভ হিস্ট্রি অফ দ্য গ্রেট আমেরিকান সফট ড্রিঙ্ক অ্যান্ড দ্য কোম্পানি দ্যাট মেক্স ইট। এটা বইয়ের নাম। উনি বলছেন যে আমি কোকা কোলার পানি দিই মেশিনের ভিতরে দিয়ে পরীক্ষা করে দেখেছি, এই কোকা কোলার ভিতরে আছে অ্যালকোহল। অ্যালকোহল মানে মদ, অ্যালকোহল মানে শরাব। বইটা বাজারে আছে। এগুলো সুনাই বাত নেই, এগুলো ডকুমেন্টারি কথা, দলিলি কথা, দালিলি কথা। অ্যালকোহল আছে তো অ্যালকোহল তো শরাব, শরাব তো হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, হারাম। পরিমাণে কি আছে এটাও লেখা আছে। দুই, যারা বহু বছর ধরে কোকা কোলা খেয়ে আসছে, আমরা খাইছি, আপনারা খেয়েছেন, তাদের টাইপ 2 ডায়াবেটিস হবে। প্রেশার হাই, আমার আছে হাই ব্লাড প্রেশার। আমি দিনে 2টা করে প্রেশার ডাউন করার জন্য ওষুধ খাই। অথবা আমার যখন ঘুম আসে আমি সমস্ত কাজ বাদ দিয়ে ঘুমাই। রাতে মাহফিল করছি, কথার কথা, সকালে ফার্স্ট ফ্লাইটে আমি ঢাকা হয়ে রাজশাহী যাব। তো আমি তো ঘুমাতে পারি নাই, তো বিমানের উপরে আবার ঘুমাই। নাস্তা টাস্তা দিয়ে গেছে, আমি এগুলো খোঁজ নাই। ঢাকা বিমানবন্দর যখন বিমান আবার টাস করে নামছে, ঝাঁকুনি দিয়েছে, তখন ঘুম থেকে উঠছি। তো হাই ব্লাড প্রেশার বাড়বে, স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক করবে, ক্যান্সার হবে, গল ব্লাডার, এখানে আরেকটা অঙ্গ আছে গল ব্লাডার, গল ব্লাডারের ভিতরে পাথর হবে, আর্থ্রাইটিস, গিরে গিরে ধরা, এগুলো হবে। যারা কোল্ড ড্রিঙ্কস খায়, কোল্ড ড্রিঙ্কস কি? কোকা কোলা, ফান্তা, পেপসি, মিরিন্ডা, 7 আপ, এগুলোর নাম কোল্ড ড্রিঙ্কস। 500 ml ছোট বোতল অথবা ক্যান, ক্যান মানে ওই টিনের প্যাকেট, এগুলো ইংরেজি বলে ক্যান, অথবা বোতল। 500 মিলিগ্রাম ml। কেউ যদি দিনে 2 বোতল খায়, 2 বোতল তো ইজি। দুপুরে ভাত খাওয়ার পর একটা, রাত্রে ভাত খাওয়ার পর আরেকটা। একটা বোতলের ভিতরে 10 চামচ চিনি, 10 স্পুনফুল অফ সুগার। সুগার দরকারি। সুগার কলার ভিতরে আছে, আপেলের ভিতরে আছে, ভাতের ভিতরে আছে। এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। সুগার না থাকলে শরীর টিকবে না, সুগার না থাকলে ব্রেনে কাজ করবে না। আমি ইনসুলিন নিয়ে দিবি আর সুগার পুরি ফেলি, এদিকে মারি 30, এদিকে মারি 18।
সকালে একবার, বিকেলে একবার, রাতে একবার, 2 বার মারি, তো সুগার পুড়ে যায়, শরীর থেকে সুগার ওষুধে পুড়ে ফেলে। কোনো কারণে যদি রাত্রে খাবার একটু কম খেয়েছি অথবা দিনে খাবার কম খাইছি, তাহলে সুগার যদি বেশি কমে যায় আপনি মারা যাবেন। জিরোতে যদি চলে আসে আপনি মারা যাবেন। এই মুহূর্তে আপনাকে চিনি খেতে হবে, অথবা শরবত খেতে হবে, অথবা খেজুর খেতে হবে, অথবা মিষ্টি খেতে হবে। এরকম বহু আমার হয়েছে, আমার এরকম হয়েছে। করোনার সময় আমি ময়মনসিংহ যাচ্ছি, চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে ময়মনসিংহ। তো আমার নেওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে গাড়ি আসছে। এই বাসাতে ইনসুলিন দিছি, অল্প করে পান্তা ভাত খাইছি। সকালবেলা তো বেশি খেতেও মন চায় না। চিন্তা করলাম যে এয়ারপোর্টে ওখানে লাউঞ্জ আছে, আমরা ক্রেডিট কার্ড দিই, ফ্রি খাই, লাউঞ্জ আছে, ওখানে খাবো। আর বিমানের উপরেও কিছু খাবার দেয়, মোটামুটি চলবে। আমার যাই দেখি যে করোনার কারণে লাউঞ্জ বন্ধ। বিমানের উপরে উঠলাম, বিমানে ঘোষণা দিল যে সরকারের নির্দেশ মতে যেহেতু করোনার মৌসুম, কোনো খাবার পরিবেশন করা যাবে না। কুমিল্লা পর্যন্ত যখন গেছি বিমানে, আমার সুগার কমে যাচ্ছে, আমার খাবার কমেছে। ও মা, বিমানের উপর আমি চিনি পাবো কোথায়? পকেটে অনেক সময় লজেন্স রাখি, ছোট বাচ্চাদের মতো। 2-3টা লজেন্স খেয়ে ফেললে ঘরে যাওয়া পর্যন্ত আপনি টিকে থাকবেন। আল্লাহ আল্লাহ করে বিমান নামছে, যারা নিতে আসছে তাদের বলছে তাড়াতাড়ি গেটে আসো। আমারই নি কোনো রাস্তার কিনারে কলা বেছে, পাউরুটি বেছে, চা বেছে, এরকম জায়গায় নিয়ে তাড়াহুড়া করে নিয়ে গেছে। তো কলা খাইলাম, পাউরুটি খাইলাম, চিনি দিয়ে দুধ চা খাইলাম। প্রায় 45 মিনিট পরে আমি সুস্থ হয়েছি। এটা হচ্ছে ডায়াবেটিস। যারা ইঞ্জেকশন মারে তাদের হুঁশিয়ার থাকতে হয়। আর যদি সুগার কমে যায় 5 মিনিটের ভিতরে আপনার জানাজা বের হবে। এটাকে ইংরেজিতে বলে হাইপোগ্লাইসেমিয়া। বহুবার হয়েছে। কলেজে যখন মাস্টারি করতাম 26 বছর, তো বাসা থেকে রিক্সাতে করে আসছি, ইনসুলিন মারছি, খাবার খাইছি কম। কলেজে আসতে আসতেই আমার সুগার খেয়ে ফেলছে ওষুধে। প্রিন্সিপালের রুমে যখন গেছে মাথা ঘুরায়, শরীর কাঁপে। আমি বুঝতে পারছি যে আমার হাইপো হয়েছে, হাইপো। তো প্রিন্সিপাল সাহেবের পিয়ন যে আছে তাকে বললাম যে স্যারের ওখানে গেছে, বলল যে বেলা বিস্কুট আছে এবং ড্রাই কেক আছে, আনো। চিনি দিয়ে চা বানাই দিছে। তো প্রিন্সিপাল বলতো আপনি কি অশান্তি লাগছে? আমার স্যার আমার ক্লাস নিয়েন না আজকে, মানে 1 ঘন্টা নিয়েন না। প্রায় আধা ঘন্টা পরে আমি সুস্থ হয়েছি। এই শরীরে হেফাজত করা আমাদের জিম্মেদারি। যারা কোক খাবে, পেপসি খাবে, তাদের ডায়াবেটিস টাইপ 2। ডায়াবেটিসের আবার ক্যাটাগরি আছে, টাইপ 2 ডায়াবেটিস হবে আপনার। 1 বোতলের ভিতরে আছে 10 চামচ চিনি। সকালে একটা, রাত্রে একটা যদি হয় 20 চামচ চিনি অতিরিক্ত শরীরের ভিতরে ঢুকবে। ভাতের ভিতরে আছে চিনি, কলার ভিতরে আছে চিনি, আপেলের ভিতরে আছে চিনি। যাবার সাথে সাথে শরবত দিছে, লেবু, চিনি। এই চিনির সাথে আরো 20 চামচ চিনি জমা হয়ে গেল। চিনি জমা হবে পেটে, পেট মোটা হয়ে যাবে। ফ্যাটি লিভার। এই মোটার চিকিৎসা যদি না হয়, লিভার সিরোসিস নামক রোগ হয়, আপনি মারা যাবেন। এই যে 10 চামচ 20 চামচ চিনি, 2 বোতলে 20 চামচ, 4 ঘন্টা করে ব্যায়াম করি শরীর থেকে রক্ত ঝরাইলে 10 চামচ চিনি হজম হয়ে যাবে। আপনারা যদি ঘাম ঝরাতে পারেন। এখন এই রমজান মাস সবসময় গুস্ত, সবসময় কোক, দুপুর একটা, রাতে একটা, 20 চামচ চিনি ঢুকছে। 1 সপ্তাহের ভিতরে আপনার 8 ঘন্টা হাঁটি দৌড়াদৌড়ি করি, গামবারি করতে হবে, না হলে চিনি পেটে জমে যাবে। তো আমরা কয়জনে ব্যায়াম করি? 8 ঘন্টা ব্যায়াম করার টাইম কোথায়? ফলে পেট মোটা হয়ে যাবে, ডায়াবেটিস হবে, হার্ট ডিজিজ হবে। কোকা কোলা, পেপসি গালের ভিতরে নি, 1 গাল অপ করে নি,
1 ঘন্টা গালের ভিতরে রাখেন, সাদা দাঁত হলুদ হয়ে যাবে। বিজ্ঞান, বিজ্ঞান। কারণ দাঁতের উপরে যে সাদা আছে এটার নাম এনামেল। কোকের ভিতরে যে উপাদান আছে এগুলো দাঁতের এনামেল নষ্ট করে দেয়। 1 ঘন্টা রাখেন, কষ্ট করে 1 ঘন্টা রাখেন, দাঁতের উপর এনামেল নষ্ট, আপনার দাঁত হলুদ হয়ে যাবে। আমরা যারা কোক খাই, আমাদের অধিকাংশ মানুষের দাঁত সাদা নয়, দাঁতের রং পরিবর্তন হয়ে গেছে কোকের কারণে, পেপসির কারণে। কোক এরকম করে টাস করে খুললে ফুস করে উঠে, আর ক্যান যেটা আছে এটা টাস করে খুললে ফুস করে কিছুগুলো বের হয়ে যায়। আর নাড়ি করিলে তো এভাবে নাড়াচাড়া করে যদি কোক করি একেবারে ওখানে গিয়ে পৌঁছবে। এটা কি? এটা তো পানিতে হয় না, কোকে কেন হয়, পেপসিতে কেন হয়? ওখানে আছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড দেওয়ার কারণে এরকম করে খুললে ফুস করে কিছু পড়ে যায়, বাইরে পড়ে যায়, গ্লাসের বাইরে পড়ে যায়। ফসফরিক অ্যাসিডের ভিতরে যদি আপনার এই আঙ্গুল 7 দিন ডুবে রাখেন, 7 দিন পরে এই নখ আর দেখবেন না, নখ নাই। মুসলমান কোকা কোলা খাচ্ছি, পেপসি খাচ্ছি। পেপসির বাড়ি কোথায়? কোকা কোলার নানার বাড়ি কোথায়? দাদার বাড়ি কোথায়? কোকা কোলা কারা বানায়? কোকা কোলার মালিক কারা? কোকা কোলার টাকা যায় কোথায়? আমরা কেউ জানি না। আমাদের জানতে হবে কোকা কোলার বাড়ি কোথায়। ঢাকাতে আসছে আফগানিস্তান থেকে পামের কোলা। পামের কোলার ভিতরে অ্যালকোহল নাই, অন্যান্য দোষ থাকবে। মজোটা আছে বাজারে, মজোর বাইরে লিখে দিছে উই সাপোর্ট প্যালেস্টাইন, আমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে সমর্থন করি। নিচে ছোট করে লেখা আছে প্রতি বোতলে 1 টাকা ফিলিস্তিনের মুসলিম মুসলমানের সাহায্যের জন্য আমরা পাঠাবো। 5 কোটি টাকা দিয়ে আসছে গাজা, খান ইউনিস, রাফা, এই আকিজ কোম্পানি। মজো বেচা টাকা 1 টাকা করে 5 কোটি এমবেসিতেও দিছে, আবার কোটি কোটি টাকা রাফার যারা ঈদ করতে পারে নাই, 2 হাত নাই, 2 হাত বোমায় নিয়ে গেছে, তাদের সাহায্যের জন্য দিয়ে আসছে। ন্যায় যদি বেশি মনের ভিতরে উস্কো খুস্কো লাগে, আহা একেবারে ঠান্ডা না খেলে কি হয়, তাহলে মজো, তাহলে পামের কোলা আফগানিস্তানে, এটা যাবে আফগান তালেবানদের হাতে। পামের কোলা ঢাকা আসছে, চট্টগ্রামও আসবে পামের কোলা। এবং আফগানিস্তানে পাহাড়, কিছু সমতল ভূমি আছে, ওখানে নদীর কিনারে, খালের কিনারে কিনারে আনার গাছ আছে, খুব বড় বড় আনার, ডালিম। ওই আনারের রস মেশিনের মাধ্যমে পামের কোলা কোম্পানি আফগানি, হেরাত, আফগানিস্তান একটা প্রদেশের নাম হেরাত, হেরাতের তাদের ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকার ফ্যাক্টরি। ওখানে আনার ভিতরে ঢুকাই রং সারা। এখন তো কদিন আগে দেখলাম যে গরু একটা পিঠের উপরে রঙের পানি ডালে দিচ্ছে যাতে গরু লাল হয়ে যায়। লাল গরু দাম বেশি, ডালতেছে দেখলাম। এই যে আমরা এইটা খাই, ওইটা খাইলে কমলা, ওইটা খাইলে লিচু, ওইটা খাইলে আম। ওখানে আমের বাপদাদাও নাই। এই যে খাচ্ছি, কট 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 করে খাচ্ছি ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো তো নাই ওখানে, ম্যাঙ্গোর ফ্লেভার দিছে, সুগন্ধিটা দিছে, ম্যাঙ্গো নাই, ম্যাঙ্গো নাই। বাজার থেকে শান্তিনাথ থেকে কিনে আনি, ঘরের ভিতরে জুস বানাইলে 1 কাপ আম পাবেন, 1 গ্লাস আম পাবেন। বাজার থেকে ওইটা নিয়ে আসলে ঠান্ডা, কিছু নাই ওখানে, কেবল সুগন্ধি লাগা দিছে, ফ্লেভার। তো আফগানিস্তানের পামির কোম্পানি আনারের রস বোতল করছে, নাম দিয়েছে শিফা, শিফা, এবং কোনো প্রিজারভেটিভ ছাড়া, কোনো চিনি ছাড়া, কেবল ন্যাচারাল রস।
মেশিনের মাধ্যমে দিই। আমেরিকাকে দিতে দিতে তারা বানায় কুল পাচ্ছে না, যত ফ্যাক্টরি থেকে বাড়ে সব আমেরিকার লোকেরা খেয়ে ফেলতেছে। আমেরিকা তো বিশাল দেশ। আমেরিকার আলাস্কা থেকে নিউ ইয়র্ক আসতে লাগে 10 ঘন্টা, এখান থেকে সৌদি আরব যেতে লাগে 5 ঘন্টা। নিউ ইয়র্কের পরেও তো, নিউ ইয়র্কের সমুদ্রের কিনারে, নিউ ইয়র্ক থেকে আমেরিকার ওই মাথা তো আরো 10 ঘন্টা 12 ঘন্টার পর শিফা বাংলাদেশে আসতেছে। তারা বানে কুল পাচ্ছে না, আরো ইন্ডাস্ট্রি করতে হবে। এখন আফগানি মুজাহিদিনদের হাতে ডলার আর ডলার। আমরা তো এখানে লুটফাট করে খাই, তলা সহ বেশি ফেলছি আমরা এই দেশে। আমরা তো কিছু রাখি নাই, আমাদের রিজার্ভ নাই, রিজার্ভ নাই। আপনি 100 টাকা মোবাইলের ভিতরে ঢুকেলে 69 টাকা 30 পয়সা পাবেন, বাকিগুলো ট্যাক্স প্রতি 100 টাকায়। এই যে বিদ্যুৎ, আমি আমার ঘরে 10,000 টাকা বিদ্যুৎ বিল দিই, কারণ আমার 3টা এসি চলে। ওখানে আবার স্ল্যাপিং করে দিছে, প্রথম 300 ইউনিট 5 টাকা করি, 300 ইউনিট অতিক্রম করলে 10 টাকা করি, এরপরে 600 ইউনিট অতিক্রম করলে 15 টাকা করি। তো মাস শেষ হতে হইতে এসি সাইডলে খুলজের ভিতর গুড়গুড় গুড়গুড় করে, ওমা সব টাকা তো খেয়ে ফেলতেছে। আমাদের দেশে ডলার নাই, আর আফগানিস্তানে ডলার রাখার জায়গা নাই। পামির কোলা শেফা বাংলাদেশে দিতে পারতেছে না, তাদের মেশিনে ধরতেছে না। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, রহমত। আমরা খেলে এগুলো খাবো, বেশি দাম দিই। সম্মানিত হাজিরিন, যারা নিয়মিত 1994 ইংরেজিতে যে সমস্ত মেয়ে সবে মাত্র বালেগা হয়েছে, বয়সন্ধি বালেগ হয়েছে মেয়েরা, ছেলেরা নাবিন দিছে ক্যাশ গজাইলি ছেলে বালেগ হয়, মেয়েদের মাসিক ঋতুস্রাব হলে মেয়েরা বালেগা হয়। এদের উপর 1994 ইংরেজিতে গবেষণা করে দেখা গেছে, যারা নিয়মিত কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, পেপসি, ফান্তা এগুলো খায়, তাদের হার্ট, শরীরের এই যে হাড্ডি, সব এখানে হাড্ডি, বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিছে, ফানসানা ও হালকানা আখা। আল্লাহ ভিতরে হাড্ডি দিয়ে বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিছে। ফকসন আল আজাম আল্লাহমা, ভিতরে হাড্ডি দিয়ে বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিছে। এই হাড্ডিগুলো নরম, আচার খাইলে ট্যাং ভাঙে যায়, হাড্ডিগুলো নরমও যায়। সাতগাঁয় ভাষায় বলে ফুসফুসে হয়ে যায়, ফুসফুসে। এবং এটাকে বলে অস্টিওপরোসিস। এই গিরা, এই গিরা, এখানে গিরা, প্রতিটি গিরাতে নরম হাড্ডি আছে। এই নরম হাড্ডিগুলো ক্ষয় যায়, এর নাম অস্টিওপরোসিস। মেয়েরা বসতে উঠতে পারে না, বুড়া মানুষদের লাঠি নিয়ে হাঁটতে হয়। এগুলো শরীরে কোল্ড ড্রিঙ্কসের প্রভাব। এবং 1 কাপ 500 মিলিগ্রাম কাপের গ্লাসের ভিতরে ক্যাফেইন আছে 50 মিলিগ্রাম। এই জন্য দুপুরে খাইলে রাত্রে আবার মনের ভিতরে কেমন কেমন করে, আরে আরেকটা বোতল খাইতে পারলে ভালো হইতো। ওই ক্যাফেইনে ডাকে আসক্তি। যারা গাঁজা হয়, রাত্রে 10টায় যদি গাঁজা হয়, আগামীকাল রাতের 10টায় আসক্তি বাড়ি যায়। এটাকে সাতগাঁয় ভাষায় বলা হব বাড়ি যায়, হব, খাইতে মন চায়। 1 বোতলের ভিতরে আছে 50 গ্রামের মতো ক্যাফেইন। এই জন্য বাচ্চাদের দিলি বোতল ছাড়তে চায় না, অথবা কোক খাবো, কোক খাবো, কোক খাবো, না হলে কাঁদে। ও ক্যাফেইন, ক্যাফেইন টানে, আসক্তি, এডিকশন। সম্মানিত হাজিরিন, সফট ড্রিঙ্ক
শরীরের ভিতরে অক্সিজেন আছে, পুকুরের ভিতরে অক্সিজেন আছে। অক্সিজেন দ্বারা মাছ বাঁচে না, তো পুকুরে কেন মাছে? ঢেউ আছে, ঢেউয়ের কারণে বাঁচে। আর পাতিলের ভিতরে যদি মাছের বাচ্চা পোনা নেন, এরকম করে নাড়তে হয় কেন? অক্সিজেন আনার জন্য ভাবে নাড়ে। যারা কোল্ড ড্রিঙ্কস খায় তাদের অক্সিজেনের মাত্রা কমে যাবে, অক্সিজেনের মাত্রা কমে যাবে। এবং পলিইথিলিন গ্লাইকোল নামে যে রাসায়নিক পদার্থ কোকের ভিতরে আছে, কোল্ড ড্রিঙ্কসের ভিতরে আছে, খেতে মজা লাগে। লেবু দিয়ে শরবত বানায় খেতে চাই না, একটা ডাব কিনে খেতে চাই না, এ কোক দে, পান্তা দে, এটা দে, পেপসি দে। পলিইথিলিন গ্লাইকোল নামে একটা পদার্থ আছে যেটা শরীরের ভিতরে ক্যান্সার গ্রো করে, ক্যান্সার জন্মায়। এটা তো পানীয় নয়, এটা তো আমার জমদূত ছোট আজরাইল। সৌদি আরবে দেখছে, আমাদের দেশও আছে ডায়েট কোলা, বাইরে লিখে দিছে যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে, চিনি নেই। তো চিনির ভিতরে দিছে কি? অ্যাসপার্টাম। অ্যাসপার্টাম এক প্রকার গাছ, গাছের পাতা। ওই গাছের পাতা আপনি চায়ের ভিতরে দিলে চিনি ছাড়া, চায়ের পাতা দিলে মুহূর্তের ভিতরে চিনির মতো মিষ্টি হয়ে যাবে। অ্যাসপার্টাম। অ্যাসপার্টামের ভিতরে 92 প্রকার শরীর ক্ষতি হতে পারে, 92 প্রকার উপাদান আছে এর ভিতরে। এগুলোর কারণে ব্রেনের ভিতরে টিউমার, বন্ধাত্ব, মেয়ে লোকের বাচ্চা হয় না, মৃগী রোগী, মাথা মাঝে মাঝে লড়ে যায়, এগুলো অ্যাসপার্টামের কারণে হয়। এই জন্য জিরো ক্যালমেল যেগুলো আছে এগুলো সব অ্যাসপার্টাম। আমরা তো প্রায় সময় রং চা খাই চিনি ছাড়া, কফি খাই চিনি ছাড়া। এবং 1 ঘন্টার ভিতরে যদি কেউ 4 লিটার কোক খায়, মুহূর্তের ভিতরে কিডনি ফেল হয়ে মারা যাবে। 1 ঘন্টার ভিতরে যদি কেউ 4 লিটার কোক খায়, পেপসি খায়, কিডনি কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কিডনি ফেল হয়ে মারা যাবে। এবং আল্লাহ তাআলা এই চোখের সাথে এই যে এখানে কিছু ক্যাশ দিছে, এই ক্যাশগুলোর মাধ্যমে ধুলাবালি যেগুলো আছে এরকম এরকম করি ধুলাবালি সরাই দিই, তাতে ধুলাবালি আসলে ডাইরেক্ট একেবারে কানের ভিতরে ঢুকতে না পারে। এখানে কিছু ক্যাশ দিছে, ওখানে আটকা যায়। নাকের ভিতরে কিছু ক্যাশ দিছে, এগুলো না দিলে কি হতো? এখানে এখানে যে ঢুকে দিছে, এগুলো থাকলে ধুলা বালি ব্যাকটেরিয়া ওখানে আটকা পড়ে। এরপর আপনি ওযু বানিয়ে ফেললে নাকের ভিতরে পানিটা নিয়ে চলে গেল। এই নাকের গোস্তের ভিতরে, নাকের মুখে গোস্তের ভিতরে, কানের মুখে গোস্তের ভিতরে, এই গালের ভিতরে এর ভিতরে 2টা নালী আছে, একটার নাম শ্বাসনালী, একটার নাম খাদ্যনালী। একটা দিয়ে বাতাস ঢুকে আর একটা দিয়ে বাত যায়, নালী 2টা। এই শ্বাসনালীর মুখে, খাদ্যনালীর মুখে, নাকের এখানে, কানের এখানে আল্লাহ তাআলা কিছু গোস্ত দিছেন, এগুলোর নাম সিলিয়া। সিলিয়া কোন ময়লা, ধুলাবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস, এটা বাতাসে আছে, সিলিয়া মারি ফেলে। শ্বাসনালীর ভিতরে সিলিয়া আছে, মারি ফেলে। গোস্তের ভিতরে আল্লাহ ভাবে করে দিছে। আঙ্গুল, হাতে যদি আমি রসগোল্লা নিই, এটা রসগোল্লা নিয়েছি না মাটির দলা নিয়েছি বুঝার কোনো পথ নাই। এখানে দিলি মুহূর্তের ভিতরে বুঝতে পারবো যে এটা তো রসগোল্লা, ছানার গোল্লা, বুঝতে পারবো। কারণ এই জিহ্বার ভিতরে আল্লাহ এরকম সংবেদনশীলতা দিয়েছেন। এই কানের ভিতরে আছে, নাকের ভিতরে আছে সিলিয়া। যারা সফট ড্রিঙ্ক খায়, সব বিজ্ঞান,
যারা রেগুলার সফট ড্রিঙ্ক খায় তাদের সিলিয়া নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে নাকের ভিতরে যেটা ঢুকবে এটা গলার ভিতরে চলে আসবে, কানার ভিতরে যেটা চলে আসবে মাথার ভিতরে ঢুকে যাবে, গালের ভিতরে যেটা ঢুকবে সরাসরি স্টোমাকে চলে আসবে, সিলিয়া নিষ্ক্রিয় হয়ে যায়। ম্যাসাচুসেটস এটা জায়গার নাম, নিউ ইয়র্কের পাশে আমেরিকা, নিউ ইয়র্কের পাশে আটলান্টিকের কিনারে ম্যাসাচুসেটস। যে সমস্ত পুরুষ এবং নারী 50 বছর বয়স হয়েছে, যারা রেগুলার কোকা-কোলা খায়, পেপসি খায়, 7 আপ খায়, মিরিন্ডা খায়, মজো খায়, সারাদিনে 1 বোতল অথবা 2 বোতল খায়, 44%-এর ভিতরে 100-এর মধ্যে 40 জনের ভিতরে মেটাবলিক সিন্ড্রোম বেড়ে গেছে। 40 জন, তাহলে প্রায় অর্ধেক মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোম যদি বাড়ে আপনার ডায়াবেটিস হবে। কাপড়ে চোপড়ে প্রস্রাব যদি আসে আপনি ধারণ করতে পারবেন না, কাপড়ে চোপড়ে হয়ে যাবে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার কারণে। হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে। অতএব আমরা আজ থেকে কোক, পেপসি, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা খাবো না। না খেলে কি হয়, লেবু শরবত খান, অথবা রংসার ভিতরে হালকা রংসার ভিতরে একটা লেবু, একটা অংশ কাটি, রস নয়, লেবু সামসহ দেন। প্রতিদিন কোনো মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠি 1 গ্লাস গরম পানির ভিতরে 1 টুকরা লেবু সামসহ চামড়াসহ ফেলে দেন, কিছুক্ষণ পরে ওটা কুকড়ায় যায়, রং বদলে যায়, এটা খান, আপনার ক্যান্সার হবে না, ক্যান্সার হবে না। কোকা-কোলার মালিক হচ্ছেন একজন শেয়ার হোল্ডারের নাম ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট কোকা-কোলা কোম্পানির যারা মালিক তাদের মধ্যে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট এই যে সুবেদার বাড়ি, জিরি, শান্তির আট, বিভিন্ন জায়গায় আমরা খাই, এর পয়সা যাচ্ছে ওয়ারেন বাফেটের অ্যাকাউন্টে। জায়নবাদ, যেটাকে আরবিতে বলে সাইহুনিয়ত, ইংরেজিতে বলে জায়নিজম, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারি, তাদের জায়গা জমিন বাড়িঘর দখল করি, ইহুদি রাষ্ট্র করার যে পরিকল্পনা তার নাম জায়নবাদ, জায়নিজম, সাইহুনিয়া। এই সাইহুনিয়তের জায়নবাদের বড় পৃষ্ঠপোষক হচ্ছে কোকা-কোলার মালিক। তো আমি আমার পকেটের পয়সা কারে দিচ্ছি? আমি কার পকেটে ঢুকে দিচ্ছি?